আমরা আজকে 10 মাসের বেতনের জন্য সকাল 7টা বাজে আমরা মাঠে নামছি 10 মাসের বেতনের জন্য। 9 মাসের সময় আমরা গত মাসের 18 তারিখে আন্দোলন করছি। এখানে সে দেখিয়ে সিভিল সার্জন আছে, এডি স্যার আছে, ডিসি স্যার আছে। আমরা সিদ্ধান্ত করলো দেন ঈদের আগের সপ্তাহে টাকা দিব 24 জনের, আর 29 জনের দিব ঈদের 15 দিন পরে। এরপরে বললাম স্যার আমরা বাসা তো বার করে দিচ্ছে, আমরা এখন কি করা নিরুপায় স্ত্রী লই। আপনি বাসার করে বলেন কি আমাকে 1 মাসের সময় দিবেন, 1 মাসের মধ্যে গ্যারান্টি করে আমরা টাকা পাবেন। আমরা কালকে ডিসি অফিসে গেছি, আর কদিন আপনারা টাকা পান নাই, আমরা তো ঠিকাদার বসা দিচ্ছি। ঠিকাদার আমি ডিক্লেয়ার করি, ডিক্লেয়ার করলে তো আপনারা টাকা পাইয়ে যাবেন। এখন সুভাষ স্যার আজ যেন কাল্যাণ আজ সুভাষ স্যার আগামীকালকে চলে যাবো। এখন আমরা কাছে তো চলে যাবে, আর আগাম দিই তোমরা একটা মানুষ আজকে 59টা বছর বয়স, উনি সরকারি চাকরি করেছেন দীর্ঘ 30টা বছর, এই দেশের সেবা করে গেছেন, তাই না? এই সরকারে এই সদর হাসপাতালে উনি লাস্ট 5টা বছর কাজ করে গেছেন। এটা ওনার প্রাপ্য যে ওনার আসলে সম্মানের সাথে এখান থেকে বিদায় হয়ে যাওয়াটা, আমরা বিশ্বাস করি এটা। তাহলে এই মানুষটা যে সেবা করে গেলেন, দেশটার জন্য যে কাজগুলো করে গেলেন, তাহলে তার কি মূল্যায়নটা রইল, তাই না? এটা কোনো আশ্বাস বা ইয়ার কিছু নেই। আমরা বলেছি যে আমরা এই প্রক্রিয়াটা আরও আন্তরিকতার সাথে আসলে আমরা দেখছি, কিন্তু আমরা এই প্রক্রিয়াটা আরও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবো, যাতে এই কাজগুলো যেন দ্রুতভাবে এই কাজগুলো সম্পন্ন হয়। আমরা ততদিন পর্যন্ত একটু ধৈর্য ধরার জন্য অনুরোধ করেছি। একটা কথা মনে রাখবেন, উনি চলে যাচ্ছে, এরা তো ওনার পদটা তো চলে যাচ্ছে না। এই পদে যিনি আছেন উনি তো এই কাজগুলো করবেন। ব্যক্তি চলে যাচ্ছেন, ব্যক্তির অর্থ তো এটা প্রক্রিয়াগুলো থেমে থাকবে না। প্রক্রিয়াগুলো তো চলমান প্রক্রিয়া 1 ঘন্টা 1 মিনিটের জন্য থেমে থাকার কোনো স্কোপ নাই। এই চলমান প্রক্রিয়া চলতে থাকবে।